আখিরাত দামি হওয়ার জন্য, কবরের জগৎ দামি হওয়ার জন্য, হাসরের ময়দানে বান্দার মাকাম আল্লাহর দরবারে দামি হওয়ার জন্য দুইটা কাজ করতে হইবে। এক নাম্বার কাজ, নেককার খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে সঙ্গ অবলম্বন করো। দুই নাম্বার কাজ হইল বান্দা যত রকমের পাপাচার আছে, যত রকমের গুনাহ আছে, সব রকমের গুনাহ বর্জন করতে হইবে। ঈমানের পরে মুসলমানের খাতায় নাম লেখার পরে দুইটা কাজ করলে আপনার আমার ঈমান দামি হয়ে যাইবে, আমল দামি হয়ে যাইবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি দামি হয়ে যাইবে, আখিরাত দামি হয়ে যাইবে। যেই দুইটা কাজ করেছিল সাহাবায়ে কেরাম। ঈমান গ্রহণের পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গ অবলম্বন করছেন, অপর দিক দিয়ে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করছেন। যত রকমের পাপাচার আছে, যত রকমের গুনাহ আছে, সব গুনাহ কি করছেন? বর্জন করছেন। সাহাবীর ঈমান দামি হয়ে গেছে আল্লাহর নবীর সুহবতে আইসা। সাহাবীর ঈমান দামি হয়ে গেছে তাকওয়ার দৌলত অর্জন করে। ধন সম্পদ হইলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না, ধন সম্পদের মালিক হইলে বান্দা আল্লাহর দরবারে প্রিয় হয় না, রাসূলের দরবারে প্রিয় হয় না, খাঁটি আশিক রাসূল হয় না। বাড়িতে রাজপ্রাসাদ থাকলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না, আল্লাহর দরবারে হযরত সালমান ফারসির দাম, হযরত বেলালের দাম কিচ্ছু নাই। ধন সম্পদ বলতে কোনো কিছু নাই, কিন্তু দাস ছিলেন, গোলাম ছিলেন হযরত সালমান ফারসি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের পরে তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহর দরবারে দাম বেড়ে গেছে, রাসূলের দরবারে দাম বেড়ে গেছে। প্রত্যন্তরে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ঈমান গ্রহণ করে নাই, তাকওয়ার দৌলত নাই। হাজারো সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহর দরবারে এরা চিরজীবন অসন্তুষ্ট হয়ে থাকবে। তাহলে ঈমানদার হইলি বান্দা দামি হয় না, কি লাগবে? তাকওয়া লাগবে, গুনাহ বর্জন লাগবে। এক কথায় যত রকমের গুনাহ আছে সব বর্জন করতে হইবে। গুনাহ বর্জন না করলে বান্দা আল্লাহর দরবারে দামি হইবে না। চোখের গুনাহ না বর্জন করলে আল্লাহর দরবারে বান্দার দাম বাড়বে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মিথ্যা কথা বর্জন না করলে আল্লাহর দরবারে দাম বাড়বে না, তার আমলের ঈমানি শক্তি বাড়বে না। বান্দা সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের পরে মিথ্যা কথা বলছে, একটা মিথ্যা কথা বলার কারণে সারা রাত্রি তাহাজ্জুদের ঈমানের আমলের শক্তি নষ্ট হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। এই জন্য দুইটা কাজ করলে বান্দার ঈমান দামি হয়ে যায়, আমল কি হয়ে যায়? দামি হয়ে যায়। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গুনাহ বর্জন করো, আমি আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করো। ঘুমাইতেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এ বান্দা বাজারে হাঁটতেছো, আমি আল্লাহ তাআলার ভয় করো। জমিনে কৃষি কাজ করতেছো, আমি আল্লাহ তাআলার ভয় করো। আজান হয়ে গেছে, মসজিদে চলে আসো। আজান হয়ে গেছে, দোকান লাগায়া মসজিদে চলে আসো। আজান হয়ে গেছে, আরামের বিছানা চাইরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে বান্দা তুমি চলে আসো। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল আল্লাহ তাআলার ভয়। আর বান্দা হাজার কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু ফজর জামাত মসজিদে আদায় করে না, ফজর নামাজ পড়ে না, বলেন সে আল্লাহর দরবারে দামি হইবে না? আল্লাহর দরবারে দামি হইবে না। আল্লাহর দরবারে দামি কে হইবে? যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি কি করে? ভয় করে। আমার কথা নয়, আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে তারাই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, যারা আল্লাহ তাআলার কি করে? ভয় করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন, এই জন্য উনি দামি হয়ে গেছেন। হযরত ফারুক আযম ওমর
উমর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন, এই জন্য উনি দামি হয়ে গেছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, সেজন্য উনি দামি হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন, সেই জন্য তিনি কি হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। প্রকান্তরে দুনিয়ার যে বাদশারা ছিল, নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, এদের দাম আল্লাহ তাআলার দরবারে নাই। ইসলামে এদের কোনো মূল্য নাই। কিয়ামত পর্যন্ত সকল মানুষরা এদের উপর লানত এবং অভিশাপের নিক্ষেপ করবে। বলেন না, যার দাম আল্লাহ তাআলার দরবারে নাই, তার দাম কি মানুষের কাছে থাকতে পারে? না। সারা দুনিয়ার মানুষ আপনার মূল্যায়ন করলো, কিন্তু আল্লাহর দরবারে আপনার দাম নাই। বুঝতে হবে এই মূল্যায়নটাই সম্মানটা, প্রকৃত সম্মান নয়। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে বান্দা দুইটা কাজ করলে দামি হয়ে যায়। এক নাম্বার হলো যে নাকি গুনাহ বর্জন করবে, এক নাম্বার যে নাকি হারাম বর্জন করবে, এক নাম্বার যে নাকি সুদ বর্জন করবে, যে নাকি মিথ্যা কথা বলার বর্জন করবে, যে নাকি নামাজ পড়া শুরু করবে, ইসলামে তার দাম বেড়ে যাবে, ইসলামে তার মূল্য বেড়ে যাবে। যে নাকি 24টা ঘন্টায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে, তার দাম নবীর কাছে বেড়ে যাবে, তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, তার দাম ইসলামে বেড়ে যাবে। ওই যে আল্লাহ নবী মেরাজের রজনীতে গেলেন, জান্নাতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলতেছেন, বেলাল কি এমন আমল করো যার কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের খরমের আওয়াজ শুনতে পাইছি? এ ভাই, কেন দামি হয়েছেন বেলাল? ওই যে আল্লাহ নবীর কাছে ঈমান গ্রহণ করছে, ঈমানের পরে যত রকমের হারাম আছে সব বর্জন করছে। আরে কাফের মুশরিকরা হযরত বেলাল রে মক্কার মরুভূমিতে কত নির্যাতন করলো, কত জুলুম করলো, কত অত্যাচার করলো, এরপরে হযরত বেলাল গুনার কাজ করে নাই, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে নাই। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে নাই, আমল ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ শব্দটা বন্ধ করে নাই। এই যে হার অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার ভয় করছেন, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা রাখছেন। এই জন্য হযরত বেলালের কলবের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা নজর মহব্বতের খাজনা দান করছেন, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, হর তামান্না দিল সে রুখসত হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। নামাজি ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বতের এক দৌলত দান করেন। সুন্নতওয়ালা বান্দার ভিতরে আল্লাহ তাআলা নবীজির খাঁটি ইশক ও মুহাব্বত ভালোবাসার এক দৌলত দান করেন। ভাই দোস্ত বুজুর্গ, ধন সম্পদশালী হই বান্দা নবীজির দরবারে তার মূল্য নাই, তার দাম নাই, আল্লাহর দরবারে দাম নাই। আল্লাহর দরবারে হযরত বেলালের মতো ঈমানওয়ালার দাম, হযরত বেলালের মতো আশিক রাসূলের দাম, আল্লাহর দরবারে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানওয়ালার দাম। আল্লাহর দরবারে যে বেশি গুনাহ বর্জন করবে, যে বেশি হারাম বর্জন করবে, যার মধ্যে তাকওয়ার দৌলত থাকবে, তার মূল্য, তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি। ভাই দোস্ত বুজুর্গ, অনেক ভাইরা 60 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের লাজ্জত কেন পাই না? কেন দুয়ার স্বাদ পাই না? কেন জিকিরের স্বাদ পাই না? বলতেছে নামাজ পড়তেছে, আবার গুনার কাজ করতেছে। নামাজটা পড়েই মিথ্যা কথা বলতেছে, নামাজটা পড়েই হারাম বঙ্কন করতেছে, নামাজটা পড়েই হারাম বলতে উপার্জন করতেছে। এই জন্য ইবাদতের লাজ্জত পাই না, ইবাদতের স্বাদ পাই না। কলবের ভিতরে গুনাহ বর্জন, কলবের ভিতরে গুনাহের মহব্বত আর আল্লাহ তাআলার মহব্বত এক হইতে পারে না। সাহাবীর অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত ছিল, এই জন্য সাহাবী সব বর্জন করছেন, সব রকমের হারাম বর্জন করছেন। সাহাবীর দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, এই জন্য সাহাবী দুনিয়ার সব হারাম বর্জন করছেন। সাহাবীর ভিতরে আল্লাহ রাসূলের প্রকৃত মহব্বত ছিল, এই জন্য রাসূলের জন্য সাহাবী ঘর বাড়ি সব কিছু বর্জন করে মদিনাতে হিজরত করতে হয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুইটা কথা। এক নম্বর,
ইমানদার হওয়ার পরে যে নাকি সবচেয়ে বেশি গুনাহ বর্জন করবে, হারাম বর্জন করবে, তাকওয়ার দৌলত অবলম্বন করবে, তার দাম আল্লাহ তাআলার দরবারে বেড়ে যাবে। 2 নাম্বার, যে নাকি নেককার খাঁটি আল্লাহওয়ালার সোহবতে আসবে, সঙ্গে আসবে, তার মূল্য বেড়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গ কি করো? সঙ্গ অবলম্বন করো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। বান্দার সম্পর্ক যদি খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, খাঁটি সুন্নতওয়ালার সঙ্গে হয়ে যায়, সুন্নত জিন্দা কারণেওয়ালার সঙ্গে হয়ে যায়, সে তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, সে জিকির কারণেওয়ালা হয়ে যাবে, তার 24টা ঘন্টাই আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা করা তার কি থাকবে, নেশা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।